ফুটন্ত গরম জলের মধ্যে ময়দার ডো দিয়ে এমন সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, একবার এইভাবে না বানালে আপনারা সত্যি বিশ্বাস করবেন না। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারবেন, এছাড়াও সকাল বিকালে নাস্তা হিসেবে খেতে পারবেন। একদমই অবাক করা একটা রেসিপি, অবশ্যই আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 2 চামচের মতো চিনি। নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মতো ডিম ছাড়াও এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ইস্ট 1 চামচের মতো। 2 কাপ ময়দার জন্য পুরো ভর্তি 1 চামচ ড্রাই ইস্ট এখানে ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু প্রথমে একটুখানি মিশিয়ে নেব। এই সমস্ত কিছু ভালোভাবে একটুখানি মাখানো হয়ে গেলে এবার উষ্ণ কুসুম গরম জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। জলটা একদম উষ্ণ থাকবে, বেশি ফুটন্ত জল এখানে দেয়া যাবে না। আর এখানে যেহেতু ডিম আগে থেকে একটা দেয়া আছে, তাই একদমই অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও রাখা যাবে না, আবার খুব যে নরম হবে সেটাও নয়, তবে বেশ একটু সফট করে ডোটাকে তৈরি করতে হবে। জল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে দেখবেন হাতের মধ্যে বারবার চিটচিটে হয়ে লেগে যাবে, মাখতে খুবই অসুবিধা হবে। সেই পর্যায়ে নিয়ে নিতে হবে 1 চামচের মতো সাদা তেল। তেলটা খুব একটা বেশি দেওয়া যাবে না, 1 চামচ মতো দিলেই হবে। তেলটা দিয়ে মাখার পরে দেখবেন একদমই হাতের মধ্যে লেগে যাবে না। আর ঠিক এরকম নরম করে ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন একদম ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা মতো। প্রায় 2 ঘন্টা মতো আমি ডোটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু ডোটা ফুলে উঠেছে, আর আমি যে পরিমাণে ময়দা নিয়েছি সেই অনুযায়ী কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে ফুলেছে। আর এই দেখুন এরকম একদম জালি জালি হয়ে যাবে ময়দার মধ্যে। এবার এটাকে আমি তুলে একটা বড় জায়গাতে নিয়ে নেব। আর যেহেতু এরকম বারবার হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তাই কিন্তু এটা একটা বড় জায়গায় তুলে সামান্য একটু ময়দা দিয়ে আর একটু মেখে নেব, তাহলে আর একদমই হাতের মধ্যে লেগে যাবে না। ইস্ট দেওয়ার কারণে কিন্তু বারবারই এইভাবে হাতের মধ্যে লেগে লেগে আসবে, তো সেই পর্যায়ে একটুখানি ময়দা দিতে হবে। তেল কিন্তু বারবার দেয়া যাবে না। আর এই দেখুন ময়দা দিয়ে একটু মেখে নিলাম হালকা, তারপরে দেখুন আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এবার এখানে বেশ একটু বড় বড় করে লেচি তৈরি করে নেব। লেচিগুলো একটু বড় বড় রাখতে হবে। তো এখানে আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিলাম। এবার এগুলোকে আমি হাত দিয়ে গোল গোল করে নাস্তার শেপগুলো দিয়ে দেব। চাইলে আপনারা এখানে বেলুন চাটু ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একদমই হাত দিয়ে এরকম চ্যাপটা করে আর একটু গোল গোল করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে বেলুন চাটু দিয়ে একটুখানি বেলেও নিতে পারেন। তো এইভাবে হাত দিয়েও করে নেওয়া যাবে, কারণ ময়দার ডোটা এতটাই নরম, এটা হাত দিয়েও তৈরি করা যাবে। আমি ঠিক এরকম একটু বড় বড় আর একটু চ্যাপটা করে এই নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। তো সমস্তগুলো একইভাবে আমি প্রথমে রেডি করে নিয়েছি। এইবার হলো মেন কাজ। তো এখানে ফুটন্ত গরম জল তৈরি হয়ে গেছে, আমি আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম। তো জলটা অবশ্যই এরকম ফুটবে টকবক করে, তখনই এখানে একটা একটা করে ওই ময়দার লেচিগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে, 5 মিনিট হাই ফ্লেমে এগুলোকে ফোটাতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে। লেচিগুলো দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন ফুলতে শুরু করবে আর একদম জলের মধ্যে ফেসে উঠবেই। দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, পুরো কচুরির মতো। আর যদি এই জলের মধ্যে না ফুলে ওঠে এই লেচিগুলো বা হালকা ভাবটা না থাকে, তাহলে বুঝবেন যে ময়দার ডো থেকে এগুলো একদমই রেডি হচ্ছে না, ভেতর থেকে একদম কাঁচা থাকবে। আর যখনই দেখবেন এরকম ফুলে উঠেছে পারফেক্টভাবে কিন্তু এই নাস্তাটা তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু প্রায় 5 মিনিট হয়ে গেল আমি এভাবে হাই ফ্লেম রেখে ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে। আর এভাবে কিন্তু ভেতর থেকে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এই দেখুন একদম ফুলে ফুলে গেছে সমস্তগুলো। আর এই দেখুন এগুলো যত ফুলে উঠবে ততটাই দেখবেন একদম হালকা হয়ে কড়াইয়ের মধ্যে ভেসে উঠবে আর একদম ভারী ভাবটা চলে যাবে। এটাই বোঝার উপায় হচ্ছে এগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলোকে আমি তুলে নেব জলটা ঝরিয়ে ভালোভাবে। আর আমি লেচিগুলো কতটা ছোট রেখেছিলাম, আর দেখুন কত বড় বড় তৈরি হয়েছে এগুলো। তো সমস্তগুলো আমি থালায় নামানোর পরে জাস্ট এদিকে একটুখানি ঠান্ডা হতে থাকবে, অন্যদিকে আমি এখানে তাওয়া গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু বাটারটা অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু বাটারটা নেই, আমি ঘি আর সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ঘি আর সাদা তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম। এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম দেখুন একদম সফট আছে এগুলো আর একদম ফুলকো ফুলকোই আছে। এবার এগুলোকে একটুখানি ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে এগুলোকে একদম কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, যাতে একটা সুন্দর কালার চলে আসে। আর তেলের মধ্যে দেওয়ার পরেই দেখুন আবার এগুলো বেশ বড় বড়ভাবে ফুলে যাচ্ছে।
তো এটা কিন্তু পাউরুটি নাস্তা বলতে পারেন। পাউরুটি তো অনেকভাবে বানানো যায়। এটা তেল ছাড়া কিন্তু একদম হেলদি একটা নাস্তা, খুব একটা তেলও লাগে না। বাটার কিংবা ঘি দিয়ে আপনারা ভেজে নিতে পারবেন। একদম জলের মধ্যে ফুটন্ত গরম জলে মানে সেদ্ধ করেই কিন্তু এতটা সুন্দরভাবে পাউরুটি তৈরি করা যায়। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্টভাবে কালার চলে এসেছে, একদম ফুলকো ফুলকো নাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে, একইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেব। তো এখানে তৈরি হয়ে গেল দেখুন কতটা সহজে তেল ছাড়া দারুণ হেলদি একটা নাস্তা। তো এবার এর ওপর দিয়ে আমি একটুখানি চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাতে আরও একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে। তো যেহেতু অলরেডি এখানে চিনি দেয়া আছে, আর একটু চিনির গুঁড়ো দিলে খেতে বেশ ভালোই লাগবে। এবার তো অপেক্ষা, আপনারা ভাবতেই পারবেন জলের মধ্যে সেদ্ধ হয়েছে, তো ভেতর থেকে কেমন হয়েছে দেখুন, আপনারা নিজেই দেখে বুঝে নিতে পারবেন যে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। এখনও বেশ গরম আছে, যত ঠান্ডা হবে এই রুটিটা একদম সফট হয়ে যাবে। তো আপনারা এই নাস্তাটা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।